আরো কয়েকটি বিষয় আপনারা জানতে চেয়েছিলেন, তার ভিতরে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় যে কুরবানির গোশত এবং চামড়ার ব্যবহারটা কিভাবে। যে আমরা কুরবানি দিলাম, কুরবানি দেওয়ার পরে কি আমরা সেই গোশতটা খেতে পারবো? প্রিয় ভাইয়েরা, আমি বলতে চাই যে হ্যাঁ, অবশ্যই কুরবানির গোশতটা আপনারা খেতে পারবেন, আত্মীয় স্বজনদেরকে দিতে পারবেন এবং আপনারা পরিবার নিয়েও খেতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে কুরবানির চামড়ার যে ব্যাপারটা, এই চামড়ার ব্যাপারটা হলো যে কুরবানির চামড়া আপনি নিজে চাইলে ব্যবহার করতে পারেন, কিংবা যদি আপনার কোনো ধনী বন্ধুকে গিফট করতে মন চায় গিফট করতে পারেন, অর্থাৎ হাদিয়া দিতে পারেন, বা গরিব বন্ধুকে হাদিয়া দিতে পারেন। কিন্তু এটা বিক্রি করে সেই টাকা কসাইয়ের মজুরি বা কারো পারিশ্রমিক দেয়া সেটা জায়েজ হবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। যদি চামড়া বিক্রি করেন তাহলে এই চামড়ার টাকাটা আপনাকে সদাকা করতে হবে। এই দুইটা দিক লক্ষ্য রেখে যদি আমরা কুরবানি দিই, আশা করি আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল আর মঞ্জুর করবেন। এবং যে বিষয়গুলা কোরবানির, কসাইয়ের মজুরি চামড়ার টাকা দিয়ে কখনোই দিবেন না এবং গোশত দ্বারাও মজুরি দিবেন না, এটা জায়েজ নয়। এই বিষয়টা আমরা মাথায় রেখে